উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। সেই দেশগুলা থেকে পেট্রোডলার পেয়ে ওই আকীদাগুলা দ্বীন এবং ধর্মে কোরআনের আকীদা বলে আমরা প্রচার করি। নতুন জিনিস না, এগুলো পুরানো জিনিস। আগে শোনা যাইতো না কেন? কারণ আগে পেট্রোডলারের মাধ্যমে এই আকীদাগুলা প্রমোটেড হয় নাই। এখন এই আকীদাগুলার পেছনে লাখ কোটি টাকা খরচ করা হচ্ছে। আমরা কারোর সাথে একমত দ্বিমতের জন্য না। এই যে ঢাকা শহরের মধ্যে 80 বিঘা জমিন, ঢাকা শহরের 2 মাইল পর পর 10 তলা বিল্ডিং। আমার ভাই, আমরা একেবারে আবা খাবা জুব্বা পরে প্রত্যেকদিন মাইকের সামনে এসে আমাকে প্রশ্ন করা হয়েছে। হু আস্কড ইউ দিস কোয়েশ্চেন? কে করেছে আপনাকে প্রশ্ন? আমরা প্রশ্ন রেডি করি, সেই প্রশ্নগুলো আমাদের এসি রুমের মধ্যে বসে বসে ওই নির্দিষ্ট দেশের যেখান থেকে পেট্রোডলার দেওয়া হয় সেই দেশগুলা থেকে পেট্রোডলার পেয়ে ওই আকীদাগুলা দ্বীন এবং ধর্মে কোরআনের আকীদা বলে আমরা প্রসার করি। আপনারা বুঝতে পেরেছেন? নতুবা ওই যে আমি আপনাকে বলছি, আমার 15 বছরের ছেলে যদি আমার নবীর অনুসরণ করতে চায়, তাহলে তো এখন বলবো, বাবা নবীর অনুসরণ তুমি তো করতে পারবা না। নবীর অনুসরণ করতে হলে তোমাকে অবশ্যই 40 বছরে পদার্পণ করতে হবে। কেন? কারণ আমার নবী হয়েছেন 40 বছর পরে। 40 বছর পরে। তো এখন 40 বছর আগে আমাদের কম কোথায় যাবে? আল্লাহ তো বলছে তোমাদের জন্য রয়েছে, তোমাদের ইয়াংস্টার্স, বাংলায় কি বলে? যৌবনকাল। এই যৌবনকালকে আমার আল্লাহ শক্তিশালী বলেছেন, এটা একটা কাল। আরেকটাকে আমার আল্লাহ আবার বলেছেন দাফান ওয়া শায়বা, আবারও দুর্বলতার সময়। এটা কোনটা? কুহুলা মানি বৃদ্ধকাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এখন 40 বছর হচ্ছে যৌবনকালের লাস্ট বর্ডার। কি বর্ডার? লাস্ট বর্ডার। আফটার দ্যাট আপনি জীবনের সূর্যাস্তের সময়টাকে আপনি লিড করা শুরু করেন। ঘটনা যদি আপনি বলেন 40 বছরের পরে, তাইলে তো শিশুকালও গেছে, যৌবনকালও গেছে। জীবনের মোস্ট ইম্পর্টেন্ট টাইম যেটা, সেটা আপনি নবীকে অনুসরণ করতে পারছেন? আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা? মনে রাখবেন, আমি কোনো এগুলা নিয়ে ওয়াজ তকরির করতেছি না, আমরা কোনো আলেম না, এগুলো বড় বড় আলেমরা বলবে। ভুল কোথায় হয়ে যাচ্ছে? আমার মনে হয় কোনো টেকনিক্যালিটির মধ্যে ভুল হচ্ছে, অথবা মানুষ ভিতরে যে জিনিসটা পোষণ করে জবান দিয়ে সেটাই বের হয়ে যায়। ভিতরে যেটা পোষণ করে জবান দিয়ে কি হয়? সেটাই বের হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের এই ভাইয়েরা হয়তো শিক্ষকের কাছ থেকে শুনেছেন এই ঘটনাগুলাই। এখন পর্যন্ত শুধু 40 বছর না, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আব্বা জান নিয়ে কথা বলা কারা বলে? প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক শুনেছি। অর্থাৎ হুজুর যে জিনিসটা বুঝাইতে চেয়েছেন আপনারা আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ মানুষ সব সময় যেটা ভিতরে লালন করে এটা কোনো এক সময়ে বের হয়ে যায় মুখ দিয়ে কোনো এক স্টেজে। আসলে যারা নবী বিদ্বেষী, যারা রাসূল বিদ্বেষী, আমরা ইতিপূর্বেই দেখেছি অনেকেই অনেক রকমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের উপরে আঘাত করে কথা বলেছে কোনো এক কৌশলে। তাদের কৌশলটা হচ্ছে ভিন্ন, ঠান্ডা মাথা দিয়ে এমনভাবে কথাগুলি বুঝিয়ে দেয় আসলে মানুষ মূলের দিকে ফিরে, অর্থাৎ যেটা লালন করে সেটাই মুখ দিয়ে বের হয়ে যায়। আমরা ওনার বক্তব্য থেকে সেই বিষয়টাই কিন্তু আমরা বুঝতে পেরেছি। আশা করি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে 40 বছর পূর্বে নবী ছিলেন না বা 40 বছর পূর্বে উনি নবী হয়েছেন, তাদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তারা কিন্তু এক ধরনের ঈমান হরণকারী। এই সমস্ত বন্দা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।